নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অনামিকা। আজ তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন হরর কাহিনী নিয়ে। একটা ভৌতিক কাহিনী যেটা সত্যি ঘটনা অবলম্বনে তোমাদেরকে শোনাতে চলেছি। আশা করব তোমরা আমার এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দেবে। আমি যাতে আরও অনেক রকমের নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি, সেই জন্য চাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকে শুনে নিই আজকের ভৌতিক কাহিনী। ওড়িশার ভৌতিক পিজি। আমার এই কাহিনীর যিনি আমাকে পাঠিয়েছেন তার ব্যক্তিগত জীবনের কিছু কারণের জন্য আমি তার যে পরিচয়টা, তার নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমাদের এই ঘটনার মেন ক্যারেক্টারটা হলো আরতি। আরতি থাকতো দিল্লিতে। আরতি দিল্লিতে থাকাকালীন সে ওখানে জব করতো, এবং তার জবটা ট্রান্সফার হয় একটি শহরে, কলকাতাতে। তো আরতি কলকাতাতে থাকার জন্য অনলাইনে পিজি সার্চ করতে থাকে। তো পিজি সার্চ করতে থাকে, তো অনলাইনে সে দেখে যে সে যেই জায়গাতে চাকরি পেয়েছে সেই জায়গার কাছাকাছিতে একটা ভালো পিজি পেয়েছে, এবং সে অনলাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, ফোন করতে পিজির মালিক বলে, আমি তো বাইরে থাকি, তুমি কন্ট্যাক্ট করো ওখানে যে কেয়ারটেকার আছে ওনাকে, উনি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন, এবং তুমি কিভাবে সেখানে যেতে পারবে, কিভাবে তুমি সেখানে থাকতে পারবে, সমস্ত কিছু তোমাকে আমার কেয়ারটেকার বুঝিয়ে দেবে। তো সেইভাবে উনি আরতি যোগাযোগ করে ওনার সঙ্গে, এবং পরের দিন সে দেখতে যায় পিজি। তো সেই কেয়ারটেকার তাকে ভালো করে দেখায়। পিজিটা ছিল 3 তলা, নিচের তলাতে কেয়ারটেকার তার ফ্যামিলিকে নিয়ে থাকতো, বাকি রুমগুলোতে সবাই অ্যাজ এ পিজি থাকতো। ঠিক আছে, সেই কলেজ স্টুডেন্ট, স্কুল থেকে আরম্ভ করে অফিস, সমস্ত রকমের মানুষেরা থাকতো, মানে ওটা লেডিস পিজি ছিল। তো এইভাবে সে যখন গেল, ওখানের পরিবেশ তার খুব ভালো লাগলো, সবাই সাথে কথা বললো, মেয়েদের সাথে। তো তার ভালো লাগলো, সে একটা রুম পছন্দ করলো এবং সেই রুমে সে থাকতে শুরু করলো। এইভাবে বেশ অনেকগুলো মাস কেটে যায়, ভালোভাবেই কেটে যায়। পিজির নিয়ম ছিল রাত 11টার মধ্যে পিজিতে ফিরে আসতে হবে, আর 11টার পরে পিজির দরজা বন্ধ হয়ে যাবে। এইভাবে 4 মাস তার কেটে গেল। তো 4 মাস কেটে যাওয়ার পরে একদিন রাত্রিবেলা 12টা সাড়ে 12টার দিকে, 12টা থেকে সাড়ে 12টার দিকে সে বই পড়ছিল আরতি। তো হলো কি, হঠাৎ করে সে অনুভব করতে লাগলো তার শরীরটা যেন, তার রুমের টেম্পারেচারটা যেন নিচের দিকে ডাউন হচ্ছে, মানে সে খুব শীত অনুভব করলো, হিম অনুভব করলো, এবং সে একটা পচা দুর্গন্ধ অনুভব করতে লাগলো। ধীরে ধীরে ঠান্ডা ভাবটা বাড়তে লাগলো, এবং সেই যে পচা দুর্গন্ধটা খুব তীব্র আকারে ধারণ করলো, যেন তার মনে হতে লাগলো সে কোনো আস্তাকর কোনো ভাগাড়ের পাশে বসে আছে, যেখানে খুব পচা দুর্গন্ধ, পচা মাংসের গন্ধ তার নাকে আসছে। তার মাথাটা ধরে গেল, সে মাথার যন্ত্রণা অনুভব করতে লাগলো, এবং সে কী করলো, সেই সময় পাশের রুমে থাকা তার বান্ধবীকে ফোন করে বলল, এবং যখন তার বান্ধবীরা তার রুমে আসলো, দেখলো যে আরতি সেন্সলেস হয়ে বেডে পড়ে আছে। তো সেই অবস্থায় তারা সঙ্গে সঙ্গে কেয়ারটেকারকে ফোন করে। কেয়ারটেকার তড়িঘড়ি করে ছুটে আসে, এসে দেখে যে আরতি বেডে পড়ে আছে অচৈতন্য অবস্থাতে। ওই পিজির একটা দুটো ঘরের পাশেই একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিকের ডাক্তারবাবু ক্লিনিকের ওপরেই থাকতেন, এবং নিচে তিনি চেম্বার চালাতেন। তো কেয়ারটেকারের সাথে তার ভালো পরিচয় ছিল। তো তার সেইভাবে কেয়ারটেকার তাকে ফোন করে, এবং সে ডাক্তারবাবু আসেন
এবং যখন দেখে যে আরতির এরকম অবস্থা, আরতিকে তিনি অ্যাডমিট করেন, নিয়ে যান তার ক্লিনিকে। এবং পরের দিন যখন আরতির সেন্স আসলো, তখন সবাই অবাক হয়ে গেল দেখে যে আরতি কথা বলতে পারছে না, আরতি মুভমেন্ট করতে পারছে না। এই দেখে সবাই খুব ভয় পেল। আরতির বাড়ির লোক আসলো, তারা বলল তুমি চিন্তা করো না, তোমাকে আরও ভালো ভালো জায়গাতে আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাব। এবার তাকে পিজি নিয়ে গেল এবং সেখান থেকে কি করলো, তার বাড়ির লোকেরা এসে বলল মন্দির নিয়ে যাব, মন্দির থেকে ওখান থেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্ট করাবো। তো মন্দির নিয়ে যাওয়ার জন্য যে না সবাই রেডি হয়েছে, আরতিকে নিয়ে যাচ্ছে। আরতি মন্দিরে যাওয়ার কথাতে হঠাৎ করে দেখলো আরতি মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে ছটপট করতে লাগলো। তো ওরা তড়িঘড়ি করে কি করলো, আরতিকে পিজি রুমে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওকে বেডে শোয়ালো, একটু শান্ত করলো। করার পরে ওকে আবার যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা হলো, যে এবারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, পরে একবার মন্দিরে যাবো খুনি। তো এইবারে কি হলো, আরতির একটা বান্ধবী হনুমানজির খুব ভক্ত ছিলেন, তার কাছে হনুমানজির ফটো থাকতো সবসময়। তো সেই ছুটে এসে কী করলো, একটা হনুমানজির ফটো দিয়ে বলল, আরতি তুই এটা রাখ, ভগবান হনুমানজি তোর ভালো করবে, তোকে সুস্থ করে দেবে তাড়াতাড়ি। যেই না ওর বান্ধবী এসে ওর হাতে ফটোটা দিল, হনুমানজির ফটোটা দিল, ও কী করলো, সঙ্গে সঙ্গে হনুমানজির ফটোটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং চিৎকার করতে শুরু করলো, কেন ওকে ফটোটা দেওয়া হয়েছে, চিৎকার করতে শুরু করলো এবং ও ছটপট করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো। সবাই তো অবাক হয়ে গেছে, কি হলো ব্যাপার, কেন এরকম করছে। তো আবার ওকে কোনো রকম শান্ত করে আবার ডাক্তার কাছে নিয়ে গিয়ে আবার ওকে পিজিতে নিয়ে আসা হলো। একদিন ওকে ডাক্তার দেখিয়ে সব কিছু করে এবারে ও রাত্রে ওর রুমের মধ্যে ওর একটা বান্ধবী এসে ওর কাছে শুতো। ওকে একা রাখা হতো না, আর ও একা থাকতো না, কেননা ও কথা বলতে পারে না এবং ওর বডিটা প্যারালাইজড মতো হয়ে গেছে, সেই জন্য ওর একটা বান্ধবী ওর কাছে থাকতো। একদিন রাত্রি ঠিক 12টা কি 12:30 হবে, সেই সময় ওর বান্ধবীটা অনুভব করলো সেই ঘটনা যেটা হয়েছিল আরতির সাথে। দেখলো রুমের টেম্পারেচারটা হঠাৎ করে ডাউন হতে লেগেছে, ওর হিমহিম অনুভব হচ্ছিল এবং তার সাথে সাথে পচা দুর্গন্ধ। ও হঠাৎ করে জেগে ওঠে ভয়ে এবং দেখে যে পাশে আরতি নেই। তো আরতিকে খোঁজে, সবাইকে বলে আরতি কোথায় গেল। সবাই যখন খোঁজাখুঁজি করছে, তখন নিচে যে দারোয়ান ছিল, সে দারোয়ান কেয়ারটেকারকে ফোন করে বলল যে নিচে কি অদ্ভুত এক ঘটনা ঘটছে, সবাই যেন নিচে আসে। তো সবাই যখন নিচে এসে দেখে, সবার চোখ দুটো কি বলবো, অবাক হয়ে দেখছে যে আরতি প্যারালাইসিসের কারণে চলাফেরা করতে পারে না পর্যন্ত, সে ওই পিজির যে গেটটা, সেই গেটটার বর্ণনা দিচ্ছি বন্ধুরা। গেটটা অনেক বড় লোহার গেট, অনেক বড়, সেই পুরো পিজিটাকে ঘিরে রাখা একটা গেটের এত বড় লোহার গেট, যেটাকে রীতিমতো আরতি দুহাত দিয়ে নাড়ছে যেন ও ভেঙে ফেলবে, যেন ভেঙে ওখান থেকে বেরোবে। তো সবাই দেখে অবাক যে কি করে সম্ভব এটা, যে মেয়েটা একটু আগে চলাফেরা করতে পারছিল না, তার পক্ষে এটা করা কি করে সম্ভব। বা বড় বড় পুরুষ মানুষরা পর্যন্ত ওটা হিলাতে পারবে না, তো সেই জায়গাতে ও এইটাকে এত জোরে জোরে নাড়াচ্ছে এবং সেটাকে যেন ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। কোনো রকম সবাই মিলে ওকে ধরে টেনে রুমে নিয়ে গেল এবং ওকে শান্ত করার চেষ্টা করলো। তখন রুমের যে ওই পিজির যে কেয়ারটেকার ছিল, বললো এটা তো ভালো ঠেকছে না। সেই জন্য উনি কী করলেন, একজন কি বলবো, তান্ত্রিককে ডাকলো। যখন তান্ত্রিক এসে বলল
যে তুই কে বল, কেন এই মেয়েটার শরীরে ঢুকে ওকে কষ্ট দিচ্ছিস। তখন বন্ধুরা যে কাহিনীটা সামনে আসলো সেটা খুবই বেদনাদায়ক। তখন আরতি বলল, আমি এই যে তোমরা পিজিটা দেখছো, এই পিজিটা, এইখানে আমার একটা সুন্দর বাড়ি ছিল। সেই বাড়িতে আমি, আমার ছেলে, আমার বৌমা থাকতাম। খুব আনন্দে আমাদের জীবন কাটতো। ছেলের বিদেশে চাকরি সূত্রে ছেলে বৌমা বাইরে চলে যায়। তখন আমি এই ঘরে একা থেকে যাই। আরতির মুখ দিয়ে বৃদ্ধা বলতে লাগলো, যখন আমি একা ছিলাম, আমার একদিন রাত্রিবেলা আমি যখন বাথরুমে যাচ্ছিলাম, আমি পাটা স্লিপ খেয়ে পড়ে যাই এবং আমার ওখানে প্যারালাইসিস হয়ে যায়। আমার মুখে আমি কথা বলতে পারি না এবং আমার হাত পা প্যারালাইজড হয়ে যায়, আমি চলতে পারি না। বাড়িতে ছেলের ফোন আসে, আমি ফোন ধরতে পারি না, আমি ওখান থেকে উঠতে পারি না, না আমি খেতে পারি না। আমার দেখাশোনার কেউ ছিল না, তার জন্য কেউ খবরও পায়নি, আমার এখানে কেউ ছিল না। এইভাবে যখন অনেক দিন কেটে যায়, আমি ওই অবস্থাতেই মারা যাই এবং আমি ওখানেই পড়ে থাকি। ছেলে একদিন আসে, অনেক দিন যখন আমার কোনো খবর না পাওয়া, ছেলে আসে, দেখে আমাকে মৃত অবস্থায়। আমার সৎকার করে ওই বাড়িটা বিক্রি করে চলে যায় এখান থেকে, কিন্তু আমি থেকে যাই এখানেই। তারপরে এখানে এই পিজি বানানো হয় এবং আমি আমার ছেলেকে দেখার অপেক্ষায় আমি এখানেই থেকে যাই। তখন সেই তান্ত্রিক বলে, তুই এই মেয়েটাকে কেন ধরেছিস, তুই এখান থেকে চলে যা। বলছে, এটা আমার বাড়ি, এটা এখনও আমার বাড়ি, আমি চাই না আমার বাড়িতে কেউ আসুক, আমার বাড়িতে কেউ থাকুক, এ বাড়ি আমার, আমি আমার ছেলেকে চাই। তখন তান্ত্রিক কি করে, কিছু পুজো পাঠ করে এবং আরতির হাতে একটা ধাগা বেঁধে দেয়। তখন আরতি ধীরে 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 আত্মার কবল থেকে মুক্তি পায়, আত্মাটা ও শরীর ছেড়ে চলে যায় এবং আরতি অনুভব করে যে ওই বৃদ্ধা যে জীবনটা কাটিয়েছিল সেটা যেন ও কাটিয়ে এসেছে। ওর মনের মধ্যে একটা কষ্ট হয় ওই বৃদ্ধার জন্য, ও ফিল করতে পারে এবং তারপর থেকে আরতি কথাও বলতে পারে, চলাফেরা করতে পারে। কিন্তু আরতি ওই পিজিতে আর থাকে না, ওই পিজি ছেড়ে আরতি অন্যত্র চলে যায় এবং ওর সাথে সাথে আরও অনেকে ওই পিজি ছেড়ে অন্যত্র চলে যায়। তো এখন আর জানে না আরতি ওই পিজিতে কেউ থাকে, কে থাকে না থাকে। তো আরতি আমাকে এই গল্পটা শেয়ার করেছিল, তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর আরও নতুন নতুন এইরকম সত্যিকারের কারোর সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমাদের সামনে নিয়ে আসবো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা।